মণ্ডল, দেবদাস মণ্ডলের স্ত্রী, তিনি আজ রিপাবলিক বাংলা স্টুডিওতে আসতে পারেননি। দেবদাস মণ্ডলের স্ত্রী ভিডিও বাইট পাঠিয়েছেন, কি বলছেন একবার শুনবো। 8ই জুন জামাই ষষ্ঠীর দিন 2019 সাল আমার স্বামী দেবদাস মণ্ডলকে শাহজাহান শেখ ও কাদের মোল্লার দলবল লোকেরা ওকে তুলে নিয়ে গিয়ে মেরে ওকে গায়েব করে দেয়। এখনও পর্যন্ত আমার স্বামী নিখোঁজ, ওকে এখনও পর্যন্ত খুঁজে পাইনি আমরা। সিআইডি এই কেসটাকে হাত নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি। আমরা কেসটাকে নিয়ে হাইকোর্টে মাননীয় জজ সাহেবের কাছে আবেদন করি। তারপর আমরা এই তদন্তকে সিবিআই এর জন্য আমরা মাননীয় জজ সাহেবের কাছে সিবিআই তদন্ত করি, কিন্তু সিবিআইটা পাস হয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত আমি আমার স্বামীকে খুঁজে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি এর লড়াই করে যাব। শাহজাহান শেখ ও কাদের মোল্লার ফাঁসি চাই। যতদিন না পর্যন্ত আমাদের ফাঁসি হবে, ততদিন আমরা শান্তি পাবো না। বিষয় সরকার, এটা বোধহয় আমাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে, কি করে এই খবরটাকে গোটা বাংলার মানুষ, বিদেশে বাঙালিদের কাছে পৌঁছে দেওয়া যায়। অভিজিৎ সরকারকে আমরা অন্তত ভুলতে পারবো না, প্রদীপ মণ্ডলকে আমরা অন্তত ভুলতে পারবো না। হ্যাঁ, যারা, আমি রাজনীতি করতে চাই না, রাজনীতির কথা বলতে চাই না। 3 মায়ের কান্না দেখুন, 3 মায়ের কান্না দেখুন, ভয়ঙ্কর অবস্থা। 3 মায়ের কান্না দেখুন। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছালে হয়, আমি এই কান্নাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলে হয়। চাই না, 3 হিন্দু মায়ের কান্না দেখুন। একদম বিষয়টা ঠিক করুন আগামী দিনে আপনারা কি করবেন। বিষয়টা এই যে নৃশংসতাটা ওনারা যে বললেন, প্যাটার্নটা দেখুন তো এক। অভিজিৎ সরকার বলুন, মণ্ডল পরিবারের বলুন, আমার ভাইকেও কিন্তু সেই তার পেঁচিয়ে ঘর থেকে হিড়হিড় করে টানতে টানতে মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে, জামা প্যান্ট ছিঁড়ে গেল, পুরো উলঙ্গ হয়ে গেল। আমার মা, ভাই, আমার মায়ের কাপড় খুলে আমাদের সামনে মারছে, মাথা মুখটা থেতো করে দিল। ওই কর্পোরেশনের ইট, সেই তিফলা যে ইটগুলো রয়েছে, সিমেন্টের ইটগুলো। মিল দেখুন তো, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশকে দিয়ে গার্ড করাবে। তৃণমূলের নেতা গুন্ডা বাহিনীরা ঢুকবে, ঢুকে আপনাকে মারবে, পুলিশ বাইরে দাঁড়িয়ে থেকে মিডিয়া এবং আপনাদের যে বাঁচাতে আসবে তাদের আটকাবে। সিস্টেমটা পুরো মমতা ব্যানার্জি পুরো একটা তৈরি করে দিয়েছে, ছক, যে কি করে খুন করতে হয় বিরোধীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।